ভাগে কি কুরবানি হবে? সরাসরি যদি বলি না, তাহলে পরে অনেক মানুষ বলল কত মুফতির বেটা মুফতি হয়ে গেছিস। তো যাই হোক, শরীয়ত অনুযায়ী ভাগে কুরবানি চলবে না। ভাগে কুরবানি জায়েজ নয়, চলবে না। কথা হলো, যে হাদিসকে কেন্দ্র করে বক্তারা আলেম ওলামারা কথা বলে থাকেন, সে হাদিসটা আমরা আগে জানার চেষ্টা করি কি বলতে চাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা সফরে অবস্থায় ছিলাম, কুরবানির সময় এসে গেল। তখন আমরা উটে 10 জন ব্যক্তি অংশগ্রহণ করলাম এবং গরুতে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করলাম। আর এটা ছিল হজের মৌসুমে, হজের সমাতে, সফরের সমাতে ছিল, এটা সফরের অবস্থায়। এখন মুকিম অবস্থাতে যদিও হয়, তারপরেও 7 জন অংশগ্রহণ করতে পারবে, কিন্তু 7 পরিবারের কথা কিন্তু হাদিসে বলা হয়নি। কাজেই ভাগে কোরবানি চলবে না। শরীয়ত বলছে ভাগে কোরবানি জায়েজ নয়। তবে ভাগে কোরবানি 7 ভাগে হোক, 5 ভাগে হোক, 4 ভাগে হোক, 3 ভাগে হোক, 2 ভাগে হোক, ভাগে কোরবানি এটা জায়েজ বলে কে? এটা মানুষে বলে, এটা আলেম ওলামারা বলে, কিন্তু শরীয়ত বলছে ভাগে কুরবানি চলবে না। একটা পরিবারের পক্ষ থেকে একটাই কুরবানি দিতে হবে, চাই সেটা গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, উট হোক। ভাগে কুরবানি দেওয়ার অপশনটাকে আপনি মুছিয়ে দেন। ভাগে দিতে যাবেন কেন? জন একজন ব্যক্তি, 7 জন ব্যক্তি গরুতে অংশগ্রহণ করতে পারে, 7 জন ব্যক্তি গরুতে অংশগ্রহণ করতে পারে। জন এখানে পরিবার নয়। একটা পরিবারে 3 জনও থাকতে পারে, একটা পরিবারে 5 জনও থাকতে পারে, একটা পরিবারে 7 জনও থাকতে পারে, একটা পরিবারে 10 জনও থাকতে পারে, একটা পরিবারে 15 জনও থাকতে পারে। তো জন আলাদা আর পরিবার আলাদা। একটা পরিবারে 10 জন, 20 জন, 7 জন, 5 জন, 2 জন, 3 জন থাকতে পারে। ওই ক্ষেত্রে একটা পরিবারের পক্ষ থেকে একটাই ছাগল দেওয়াটাই যথেষ্ট। বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ জানতে পারে যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, একটা জন্তু হালাল করতে হবে। একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু قال কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একবার কিসে ছিলাম? সফরে ছিলাম। ফাহাজারাল আজাহি, তো কুরবানির সময় এসে গেল। সফরের অবস্থাতে কুরবানির সময় এসে গেল। ফাস্তারাকনা ফিল জাজুরি আশারা। আমরা উটে 10 জন ব্যক্তি, ভালো করে বুঝবেন, আমরা উটে 10 জন ব্যক্তি অংশগ্রহণ করলাম। ওয়াল বাকারাতা আন সাবা, এবং গায়ে 7 জন অংশগ্রহণ করলাম। এখানে জন কথা এসছে, এখানে পরিবারের কথা আসেনি। ভালো করে বুঝেন জিনিসটাকে। এখানে কি বলা হলো? ফাস্তারাকনা, আমরা 7 জন ব্যক্তি গায়ে, গাভীতে, গরুতে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করলাম, আর 10 জন ব্যক্তি উটে অংশগ্রহণ করলাম। তাহলে জন আর পরিবার, একটা পরিবারের পক্ষ থেকে একটা জন্তুকে হালাল করতে হবে, জবাই করতে হবে। ভাগের কথা আপনি ছেড়ে দেন, ভাগে এটা কখন ছিল আর একটা হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আর ওই হাদিসটা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।